ছেলেদের জন্য যেই 10টি কাজ হারাম, আমরা অনেকেই কিন্তু জানি না যে ছেলেরা কি কি কাজ করলে ওই কাজগুলো ছেলেদের জন্য হারাম হয়ে যায়। নাম্বার 1, যেই কাজটি ছেলেদের জন্য হারাম সেটি হচ্ছে হাতে পায়ে মেহেদি লাগানো। অনেক ছেলে অনেক যুবক আছে, ঈদের সময় যখন চলে আসে আপনারা কি করেন, হাতের ভিতরে এবং পায়ের ভিতরে মেহেদি লাগিয়ে থাকেন। আবার আপনারা কি করেন, যখন বিয়ে হয় বিয়ের সময় কিন্তু আপনারা হাতে মেহেদি লাগান, অথবা অনেকে পায়েও মেহেদি লাগায়। ছেলেদের জন্য মেহেদি লাগানো সম্পূর্ণ হারাম। নাম্বার 2, আপনারা যেই কাজটি করতে পারবেন না সেটি হচ্ছে ফ্যাশনের জন্য অথবা স্টাইলের জন্য নাক কান ফোরানো। অনেক ছেলেকে আমি দেখেছি যে তারা কান ফুরিয়ে কানের ভিতরে এরকম ভাবে জিনিস লাগিয়ে দেয়, বলে যে মল্লিক। এই যে কাজটা করেছে সম্পূর্ণ ভুল করেছে, এটা তার জন্য হারাম। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের জন্য ফ্যাশন করা, সাজসজ্জা করা সম্পূর্ণ নিষেধ। এই কাজটা ভুলও করা যাবে না, কান অথবা নাক ছেলেরা ফোরানো যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। নাম্বার 3, আপনারা যে কাজটা করবেন না যেটা ছেলেদের জন্য হারাম, সেটা হচ্ছে এক কালারের কাপড় পরিধান, মানে লাল এবং হলুদ কাপড় পরিধান করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় একজন সাহাবী আসছেন লাল এবং হলুদ কাপড়, এরকম একটা কাপড় পরিধান করে। সেই কাপড়টা ছিল লাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, সাহাবী তুমি আজকে যে এই কাপড়টা আগুনের ভিতরে দিয়ে দিবা, পোড়ায় দিবা, কারণ লাল এবং হলুদ কাপড় আমার কাছে অপছন্দনীয়। এই জন্য পুরুষদের জন্য লাল এবং হলুদ কাপড় পরিধান করা সম্পূর্ণভাবে নিষেধ। নাম্বার 4, আপনারা যেই কাজটি থেকে বিরত থাকবেন, যেই কাজটি ছেলেদের জন্য হারাম, সেটি হচ্ছে ছোট ছোট প্যান্ট পরিধান করা। অনেক যুবকরা আমি দেখেছি যে ছোট ছোট হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটাচলা করে, তার সতর খুলে থাকে। এই যে সতর খুলে আছে, আপনার গুনাহ অগণিত অসংখ্য লেখতি আছে ফেরেশতারা। তো এই জন্য ছেলেদের জন্য হাফ প্যান্ট পরা সম্পূর্ণ নিষেধ, এটা কখনোই করা যাবে না। প্রয়োজনে আপনি ফুল প্যান্ট পরবেন, অথবা লুঙ্গি পরবেন, অথবা পায়জামা পরবেন, কিন্তু হাফ প্যান্ট পরা, যেই প্যান্টের দ্বারা আপনার সতর দেখা যায়, যেই প্যান্টের দ্বারা আপনার সতর খোলা যায়, এই প্যান্ট পরিধান করা সম্পূর্ণ নিষেধ ছেলেদের জন্য। এই জন্য নাম্বার 4-এ আপনারা এই কাজটি কখনোই করবেন না। হাফ প্যান্ট পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করবেন না, হাফ প্যান্ট পরিধান করবেন না, তাহলে ফেরেশতারা অগণিত অসংখ্য গুনাহ আপনার আমলনামায় লিখতেই থাকবে। নাম্বার 5, আপনারা যেই কাজটি থেকে বিরত থাকবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ একটি বিষয়। সেটি হচ্ছে চুল এবং দাড়িতে কালো কলব লাগানো, কালো রং লাগানো। অনেক যুবককে আমি দেখেছি যে তারা যখন একটু বয়স বেড়ে যায় অথবা চুল হালকা পেকে যায়, দাড়ি পেকে যায়, তখন তারা কি করে, চুলে অথবা দাড়িতে হালকা করে সে কালো রং লাগিয়ে দেয় অথবা কলব লাগিয়ে দেয়। এটা সম্পূর্ণ পুরুষদের জন্য হারাম এবং নিষেধ। নাম্বার 6, আপনারা যেই কাজটি থেকে বিরত থাকবেন, যেই কাজটি পুরুষদের জন্য হারাম এবং নিষেধ, সেটি হচ্ছে স্বর্ণ অলংকার ব্যবহার করা। অনেক যুবক, অনেক প্রিয় ভাইদেরকে আমি দেখেছি তাদের বিবাহ হলে শ্বশুর বাড়ি থেকে যেই আংটি দেয় সেই আংটিটা তারা পরে নেয়, তাও স্বর্ণের আংটি। অথবা অনেককে দেখেছি যে স্বর্ণের চেন পরে। এগুলো সম্পূর্ণভাবে হারাম এবং নিষেধ। ইসলামী দৃষ্টিকোণ থেকে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা সম্পূর্ণ হারাম। নাম্বার 7, যেই কাজটি থেকে আপনারা বিরত থাকবেন পুরুষ ভাইয়েরা, সেটি হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধান করা। অনেক যুবককে আমি দেখেছি, অনেক বৃদ্ধ বাবাজিদেরকেও দেখেছি টাকনুর নিচে কাপড় পরিধান করে। যখন নামাজে আসে তখন টাকনুর নিচ থেকে কাপড়টা উঠায়, এছাড়া অন্যান্য সময় টাকনুর নিচেই তার কাপড় থাকে। এটা কিন্তু আপনার জন্য অনেক ক্ষতিকর একটি বিষয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই ব্যক্তির টাকনুর নিচে কাপড় পরিধান করবে ওই অংশটুকু জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য টাকনুর নিচে কাপড় পরিধান থেকে পুরুষ ভাইয়েরা বিরত থাকবেন। এটা মহিলাদের জন্য। পুরুষ সবসময় টাকনুর উপরে কাপড় পরিধান করবে। বর্তমান বৈজ্ঞানিক গবেষণা করে দেখেছে যে টাকনুর নিচে যেসব পুরুষ ভাইয়েরা কাপড় পরিধান করে তাদের যৌন শক্তি অতি দ্রুত নষ্ট হয়ে যায়। এই জন্য টাকনুর উপরে কাপড় পরিধান করবেন যাতে আপনার যৌবন শক্তি ঠিক থাকে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটাও মানা হয়। নাম্বার 8-এ আপনারা যেই কাজটি থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে সিঙ্গেল কাপড় অথবা রেশমি কাপড়
অথবা পাতলা কাপড় পরিধান থেকে বিরত থাকবেন। কারণ আপনি এমন কাপড় পরিধান করবেন না যেই কাপড় পরলে আপনার শরীর দেখা যায়, শরীরের ভিতরের ভাঁজ ভঙ্গিমা সবকিছু দেখা যায়। এমন কাপড় পরিধান করা পুরুষদের জন্য সম্পূর্ণভাবে হারাম এবং নিষেধ। নাম্বার 9, যে কাজটি থেকে আপনি বিরত থাকবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ একটি বিষয়। মেয়েদের মতো চুল লম্বা রাখা। আমরা অনেকেই আছি চুলকে বড় করি, তবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে চুলকে আপনি এক ক্যাটাগরিতে রাখা, যেমন ভাবরি রাখা, সেটাও কানের এই যে লতি, লতি থেকে ধরে একেবারে সমান তালে, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সমান তালে রাখা ভাবরি। যদি এর বেশি, অনেকে বাউল ফাউল যারা আছেন তারা এর বেশি এরকম বড় বড় চুল রাখেন, এটা কিন্তু মানে মেয়েদের মতো, এটা কিন্তু সম্পূর্ণভাবে হারাম পুরুষদের জন্য। নাম্বার 10, যে কাজটি থেকে পুরুষ ভাইয়েরা বিরত থাকবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নারীদের মতন পোশাক পরিধান করা। আমরা বর্তমান সময়ে দেখে থাকি যে অনেক পুরুষ ভাইয়েরা আছেন নারীদের মতন পোশাক পরিধান করার চেষ্টা করে, আবার অনেক নারীরাও আছেন পুরুষদের মতন প্যান্ট শার্ট পরে ঘোরাফেরা করে। এই জন্য এই কাজটি সম্পূর্ণভাবে নিষেধ। পুরুষ যারা আছেন তারা নারীদের মতন ভেষ ধরতে পারবেন না, নারীদের মতন সাজসজ্জা করতে পারবেন না, নারীদের মতন চলাফেরা করতে পারবেন না, এটা পুরুষদের জন্য সম্পূর্ণ নিষেধ। এই 10টি কাজ থেকে পুরুষ ভাইয়েরা বিরত থাকবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনে বরকত নসিব করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।